ভাই যেই সন্তানাদি ছেলে আর মেয়ে বিবির জন্য আমরা এত কিছু করি, তুমি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তারা পর্যন্ত তোমারে আমারে দূরে ঠালাইয়া দিবে। প্রাণের বিবিটা বলবে লাশটা ঘর থেকে বাহির কর, প্রাণের সন্তানগুলা বলবে লাশটা ঘর থেকে বাহির কর। এবার নিজের চোখের দেখা ঘটনা বইলা যায়। ভাই সন্তানগুলার বাপটা দুনিয়া থেকে বিদায় হইছে, ও ভাই লাশটারে ঘর থেকে বাহির কইরা বাইরে রাখছে। বাইরে বৃষ্টি পড়ে, ওই লাশটার উপরে মাত্র একটা চাটাই দিয়া সবাই ঘরের ভিতরে লাশটা একা একা বাহিরে। দুনিয়াতে থাকা অবস্থায় যদি এমন হয়, মইরা গেলে তোমার আমার কেমন হবে? এই জন্যে রে ভাই, টাকা পয়সা কামাই করতে যাইয়া ইমান হারা হওয়া যাবে না, ধন দৌলত কামাই করতে যাইয়া ইমান হারা হওয়া যাবে না। যদি আমি বেঈমান হই আর আমার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, আমারে কেউ কোনো সহযোগিতা করবে না, আমারে কেউ কোনো ধরনের কোনো সাহায্য করবে না, করতে পারবেও না। এই জন্যে নিজের চিন্তা নিজে করো, নিজের চিন্তা নিজে করো, নিজের কামাই নিজে করো। কারবা বাড়ি কারবা ঘর আমরা সাজায়া, কারবা বাড়ি কারবা ঘর আমরা সাজায়া, পরে থাকব মাটির ঘরে ঘুমায়া, পরে থাকব মাটির ঘরে ঘুমায়া। সাপে কাটবে ঘর জমারবে, হাইরে হাই। সাপে কাটবে ঘর জমারবে, হাইরে হাই। কবে জানি সাদা কাফন লেগে যাই। এই দুনিয়ায় বলেন না, এই দুনিয়ায় যত কমন আপনা, এই দুনিয়ায় যত কমন আপনা, মরলে পরে সবাই। বুখারী শরীফের বর্ণনায় আসছে, ও ভাই ঈমান কেমন দামি সম্পদ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর রাসূল তিনবার কসম খাইছেন। বলেন কয়বার? আরো জোরে বলেন। আল্লাহর রাসূল তিনবার কসম খাইছেন। আল্লাহ নবী বললেন, সে মুমিন নয়, সে মুমিন নয়, সে মুমিন নয়। নবী আমার বলেন, ওয়াল্লাহি আল্লাহর কসম সে মুমিন নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম সে মুমিন নয়। আবার বললেন, ওয়াল্লাহি আল্লাহর কসম সে মুমিন নয়। এই সময় একজন সাহাবী জিজ্ঞেস করলেন, কিল ওয়ামান ইয়া রাসূলুল্লাহ কল। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন নয়, কে মুমিন নয়? আল্লাহর নবী যখন বললেন আল্লাহর কসম সে মুমিন নয়, এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে মুমিন নয়? কোন মানুষটা মুমিন নয়, কোন মানুষটা মুমিন নয়? এই কথা বলার পরে আমার নবী বলেন, আল্লাযী লা ইয়ামানু জাওয়ারুহু বাওয়াইকাহু। আল্লাহর নবী বলতেছেন, আল্লাযী লা
ইয়ামানু জারুহু বাওয়াইকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা মুমিন নয় যেই মানুষটার পাড়া প্রতিবেশী, যেই মানুষটার প্রতিবেশী তার অনিষ্ট ক্ষতি থেকে নিরাপদ নয়, মানুষটার জুলুম থেকে, অত্যাচার থেকে মানুষগুলা নিরাপদ নয়, ওই মানুষটা মুমিন নয়। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, এলাকার মধ্যে তার প্রতিবেশী, আমাদের এখানে দেখবেন অনেক মানুষ টাকাওয়ালা পয়সাওয়ালা, ওই মানুষের দাপটে গরিব মানুষ নিরাপদ নয়, ক্ষমতাওয়ালার দাপটে গরিব মানুষ নিরাপদ নয়। আমার নবী বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। নবী আমার বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমার প্রতিবেশী অনিষ্ট মানে কষ্ট, অথবা তোমার প্রতিবেশীরা তোমার ক্ষতি থেকে নিরাপদে থাকতে পারে না, তোমারে বড় ভয় করে তুমি তার ক্ষতি করে ফেলো, ওই সমস্ত ভয় যদি মানুষকে তুমি দেখাও, তুমি মুমিন নয়, তুমি ঈমানওয়ালা নও। আবার সহিহ মুসলিম শরীফের বর্ণনায় আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। আল্লাহর নবী আরো বললেন, ও দুনিয়ার মানুষেরা, যার প্রতিবেশী তার অনিষ্ট, তার ক্ষতি থেকে নিরাপদ নয়, ওই মানুষটা জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। এই জন্য যেই কথাটা বুঝাইতে চাই, ও ভাই, মানুষদের ক্ষতি করা, আপনার আমার ঈমান দুর্বল হয়ে যাবে। আর তুমি আমি যদি ওই মানুষের ক্ষতি করলাম, বিন্দু পরিমাণ ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারলাম, আপনার জন্য আমার জন্য জাহান্নাম অবধারিত। এই জন্যে তোমার আমার সবচেয়ে থেকে বড় দৌলতের নাম হইল ঈমান। কথা কোন ঠিক কিনা? এই পৃথিবীতে টাকাওয়ালার কোনো দাম নাই, পয়সাওয়ালার কোনো দাম নাই। আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষেরা, ইমানদারের বড় দাম, ইমানদারের বড় দাম। আমার আল্লাহ জানায়া দেন, ফামান যুহজিহা আনিন নার, আল্লাহু আকবার, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আমার আল্লাহ বলেন, ওই মানুষগুলা সফল কাম, যেই মানুষগুলা আগুন থেকে বাঁচলো, অথবা জাহান্নাম থেকে বাঁচলো, জান্নাতে প্রবেশ করলো। ও ভাই, আগুন থেকে বাঁচার জন্যে, জাহান্নাম থেকে বাঁচার জন্যে, জান্নাতে প্রবেশ করার জন্যে এক নাম্বার যে হাতিয়ার, ওই হাতিয়ারের নাম হইল ঈমান। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে দেখবেন দুনিয়াতে মানুষ যখন সস্তা কোনো কিছু পায়, সস্তা যখন কোনো কিছু পায়, মানুষের কাছে জিনিসটার দাম থাকে না। আমরা ঈমান তো এমনি পাইছি, এই জন্য ঈমানের কদর নাই। ও ভাই, ঈমানের কদর আপনার কাছে আমার কাছে নাই। অথচ যারা পরিমাণ ঈমানের জন্য আমার আল্লাহ এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত আপনারে আমারে দান করবে। এই জন্য মিসাল একটা দিয়া যায়, শুনেন। ও ভাই, যেই জিনিসটা মানুষগুলা সহজে পায়, ওই জিনিসগুলার দাম মানুষের কাছে থাকে না। সহজে পাইলে ওই জিনিসের দাম মানুষের কাছে কি নাই? দাম নাই। সহজে পাইলে দাম আছে, সহজে একটা জিনিস পাইলে দাম থাকে না। বলে কেমনে? দেখবেন অনেকের বাবা ফজরের নামাজ পড়া রাত্রে 10টা-12টা পর্যন্ত কাজ করে, ব্যবসা করে। কি করে? ছেলের বাবা সকাল থেকে নিয়ে রাত্রে 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত কাজকর্ম করে। ও ভাই, দিনের 4 ভাগের 3 ভাগ কাজকর্ম করে। আর ওই বাবার ছেলেরা দেখবেন পাশার তলে একটা হুন্ডার দিয়া রাইতে দিনে ঘোরাফেরা করে, টাকা এদিক সেদিক ওরাই, এমন কইরা চলে। বাবার টাকা তো পায়, এই জন্যে পাশার তলে মোটরসাইকেল দিয়া ঘুরে, টাকারও চিন্তা নাই, কোনো কিছুর চিন্তা নাই। মাঝে মধ্যে বাবাই বলে, এই টাকা তো তুমি কামাই করো না, কামাই করলে তাহলে তুমি বুঝতা। ও ভাই, সন্তান যেমন বাবার টাকা মেহনত ছাড়া পায়, সন্তানের কাছে মূল্য নাই, তেমন ভাবে আমার আল্লাহ আমাদেরকে ঈমান সহজভাবে দিয়া দিছে, আমাদের কাছে ঈমানের তেমন মূল্য নাই, আমরা বুঝি না। কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, উনারা ঈমানের জন্য কষ্ট করছেন, ঈমানের জন্য পরীক্ষা দিয়েছেন, তাদের কাছে ঈমানের দাম বেশি ছিলেন। কথা কোন ঠিক কিনা? তাদের কাছে ঈমানের দাম কি ছিলেন? বেশি ছিলেন।
এই জন্য আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ ভাই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক সময় রোমের বাদশার সঙ্গে তাদের যুদ্ধ হইছে, প্রথম যুদ্ধ। এ ভাই উমরের জমানায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উনার যেই ছিলেন, সাথীবর্গ ছিলেন, তাদের মধ্যে উনি ছিলেন সেনাপ্রধান। উনি কি ছিলেন? সেনাপ্রধান ছিলেন। ওই সময় রোমের বাদশার সাথে সর্বপ্রথম ইসলামের প্রথম যুদ্ধ হয়। রোমের বাদশার সাথে সর্বপ্রথম রোমের সাথে প্রথম যুদ্ধটা হয়। ওই যুদ্ধের সময় তারা ইমানি পরীক্ষা দিছে। তারা কি দিছে? ইমানি পরীক্ষা দিছে। আপনি আমি ইমানি পরীক্ষা দেয় নাই, আমাদের ইমানি পরীক্ষা নাই, কিন্তু আবার আছে ইমানি পরীক্ষা। আমরা আছে না মনে করে? সাহাবায়ে কেরাম যেরকম ভাবে দিয়েছে আমরা ওই রকম ভাবে পাই নাই, কিন্তু আমাদেরও ইমানি পরীক্ষা আছে। কথা কোন ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রোমের সাথে রোম পারস্যের সাথে একটা যুদ্ধ হইল। ওই যুদ্ধের সময় রোমের বাদশা ওনার যে সেনাপ্রধান ছিল, সেনাপ্রধানকে জানা দিল, ওই সেনাপ্রধান এই যুদ্ধ হবে, এই যুদ্ধের মধ্যে আমি বিজয় হই এটা আমার দরকার নাই, কিন্তু আমি চাই ওই মুসলমানদের কিছু লোক তোমরা তাদেরকে গ্রেফতার করবা, তাদেরকে তোমরা ধইরা আমার রাজ্যে নিয়ে আসবা। কন্যা নাউজুবিল্লাহ। রোমের বাদশার এই কথা শোনার পর যুদ্ধের মধ্যখান দিয়া হঠাৎ করে রোমের বাদশার কাছে খবর আসলো, ও বাদশাহ, ওই মুসলমানদের কিছু সেনারা, কিছু লোকেরা, কিছু যোদ্ধারা আমাদের খাসাই বন্দী হয়ে গেছে, আমরা তাদেরকে বন্দী করে ফেলছি। এমন সময় বাদশাহ বলল, তাদেরকে বন্দী করো, সকালে আমার কাছে নিয়ে আসবা। ও ভাই, যখন সকাল হয়ে গেল আব্দুল্লাহ ইবনে হুযাফাকে লইয়া সকল তার সাথীবর্গদেরকে লইয়া বাদশার সামনে হাজির হইল। ওই রোমের বাদশাহ ডাইকা বলে, এই তোমাদের মধ্যে প্রধানকে, তোমাদের মধ্যে সেনা প্রধানকে? এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাইকা বলে, এই রোমের বাদশাহ, আমি হইলাম সেনাপ্রধান। এমন কইরা ওই রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ও ভাই ওনার কাছে আইনা চেয়ারের মধ্যে বসাইছে। ওনার কাছে আইনা, কথাটা একটু মনোযোগ দিয়েন, ওনার কাছে আইনা চেয়ারের মধ্যে কি করছে? বসাইছে। এমন সময় ওই রোমের বাদশার যেই লোক সকল ছিল তারা মনে করছে এখন মনে হয় তাদেরকে শাস্তি দিবে, কিন্তু না, লম্বা কথা সংক্ষিপ্ত কইরা বইলা দেয়। খুব খেয়াল দিয়ে শুনেন। রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, ও ভাই, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, আমি তোমারে দেখা তোমার জন্য বড় মায়া লাগছে, আমি তোমারে ভালোবাসতে মন চাইতেছে, আমি তোমাকে ভালোবাসতে চাই। অনেক লম্বা কথা। এমনি করিয়া ওই রোমের বাদশাহ বলে, ও আব্দুল্লাহ, আমি তোমারে ভালোবাসতে চাই, কিন্তু আমি তোমাকে যে ভালোবাসবো তোমার মধ্যে আমার মধ্যে একটা সমস্যা, একটা বাধা। ওই বাধার নাম কি? ওই বাধার নাম হইল আমি হইলাম বেদিন, আমি হইলাম মুশরিক, আমি হইলাম কাফের, আমি হইলাম ইহুদি, আর তুমি হইলা মুসলমান। এই জন্যে তোমার সাথে আমার সাথে বন্ধুত্ব হওয়াটা বাধা হইয়া দাঁড়াইছে তোমার ঈমান। কন্যা নাউজুবিল্লাহ। ও আব্দুল্লাহ, তুমি তোমার ঈমানটা তুমি ছাড়িয়া দাও, তুমি আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, আমি তোমারে সাইরা দিব, তোমার বন্ধু বান্ধব যারা আছে আমি সবাইরে সাইরা দিব, কিন্তু তোমার একটা সমস্যা হইতে পারে, তোমার গোত্রের লোকেরা তোমারে আর মাইনা নিবে না। না, সমস্যা নাই, টেনশন নাই, আমি তোমারে, আমার সুন্দরী একটা কন্যা আছে, মেয়ে আছে, মেয়ের সাথে তোমারে বিবাহ দিব। বিবাহ দেওয়ার সময় আমার রাজ্যের অর্ধেক তোমার নামে লেখা দিব, আর আমি যখন মরিয়া যাব আমার বাকি অর্ধেক তোমার হয়ে যাবে, আর তুমি এই রোম দেশের রাজ্যের প্রধান হয়ে যাইবা, তুমি যদি আমার ইহুদি ধর্মটা গ্রহণ করো। এমনি করিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এই রোমের বাদশা কুকর, তুমি আমার ঈমান কিনতে চাও, তোমার এই রোমের রাজ্য কেন? তুমি যদি গোটা পৃথিবী আমারে দাও, তারপরেও আমি তোমার কাছে ঈমান বিক্রি করব না। ঈমান
পুরাটা পৃথিবী দিলেও বিক্রি করব না। আমরা ইমান বীজ চালাই একটা ভোট দিলে, ইমান বীজ চালা এক কাপ চা খাইয়া, ইমান বীজ চালা মিশা কথা কইয়া। অনেক সময় দেখবেন কাউরে সাক্ষী সুক্ষী হইলে ইমান বীজ চালাইছে, মিশা কথা কই নিছে। কথা ঠিক কি ঠিক না? মিশা কথা বলা মহাপাপ না? খুব খেয়াল করে শুনেন, সাহাবারা ইমানের জন্য কি করছে আর আমরা কি করি। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন এই কথা যখন বলছেন, হুযাফা যখন বললেন, এ রুমের কুকুর, তুমি আমার ঈমান কিনতে চাও? আমার ঈমান পুরাটা পৃথিবী দিলেও আমি তোমার কাছে বিক্রি করব না। এই কথা বলার পরে ওই রুমের বাদশা রাগান্বিত হইয়া ঘরের ভিতরে গিয়া উনি নোটিশ জারি কইরা দিল, যাও যাও যাও, সবাইকে আবার গ্রেফতার করো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়া ওবাই জেলের ভিতরে গ্রেফতার করলেন। অনেক লম্বা কথা, চুপটু কইরা কথাটা বইলা দিতেছি। গ্রেফতার করার পরে ওনাকে বললেন, ওনার যেই সাথীবর্গরা আছে সবাইরও গ্রেফতার করলেন। এরপরে বলতেছে, হুযাফাকে তুমি খানা দিবা না, পানি দিবা না, কোনো কিছু দিবা না, এমন ভাবে চালাইতে থাকবা। আর ওই রুমের বাদশার একজন ডাক্তার ছিলেন, ডাক্তারকে বললেন, ও ডাক্তার, ওই আব্দুল্লাহ যখন অসুস্থ হয়ে যাবে আমার কাছে তুমি খবরটা নিয়ে আসবা। 1 সপ্তাহ পর্যন্ত, 7 দিন পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফাকে খানা দেয় নাই, বিন্দু পরিমাণ পানিও তারে দেওয়া হয় নাই। নাউযুবিল্লাহ। 1 সপ্তাহ পর আব্দুল্লাহর খবর নাই, জেলের ভিতরে মানুষ আছে কিনা নাই খবর নাই। এমন সময় ডাক্তার গিয়া রুমের বাদশার কাছে বলল, বাদশাহ, আব্দুল্লাহ বিছানায় পইরা গেছে, তার খানার প্রয়োজন। বাদশাহ বলল, তার জন্য খানা নিয়ে যাও। খানা নিয়ে গেছে কি? মন দিয়া শোনেন। খানা নিয়ে গেল শুকরের গোশত আর মদ মিশানো পানি। নাউযুবিল্লাহ। শুকরের গোশত নিয়ে গেছে, মদ মিশানো পানি নিয়ে গেছে। এরপরে ওই ডাক্তার গিয়া বলল, এরে আব্দুল্লাহ, তোমার জন্য খানা নিয়ে আনা হইছে, খানা আনা হইছে রে আব্দুল্লাহ, ওই খানাগুলা তুমি খাইবা, কিন্তু তোমাকে বইলা দেয় ওইটা হইল শুকরের গোশত আর মদ মিশানো পানি। এমনি করে আব্দুল্লাহ ডেকে বলে, আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ইমানের কত পাওয়ার। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এ ডাক্তার, এই সব খানা আমার সামনে থেকে তুমি নিয়ে যাও, লাথি মেরে সব ফেলে দিব, এই খানা আমি খাইতে পারবো না রে। এই জন্যে আপনাদেরকে বুঝাইতে চাই, হারাম খাদ্য খাইলে দৈহিক আপনার শারীরিক সুস্থতা, শারীরিক স্বাস্থ্যের মধ্যে আপনার শক্তি আসতে পারে, কিন্তু যেই ব্যক্তিটা হারাম খায় ওই ব্যক্তিটার ঈমান দুর্বল হয়ে যায়, ঠিক না? এই জন্য হারাম খাওয়ার মাধ্যমে ঈমান দুর্বল হয়ে যায়। রুমের বাদশা চিন্তা করেছিল, ওই শুকরের গোশত মদ মিশানো পানি যদি আব্দুল্লাহরে খাওয়াইতে পারি, তার শরীরের শক্তি তো 1 সপ্তাহ না খাইয়া চইলা গেছে, কিন্তু ওই হারামটা খাইলে তার ঈমানের শক্তিও চলিয়া যাবে। এই কথা চিন্তা কইরা রুমের বাদশায় হারাম খাওয়ান পাঠাইছিল। কিন্তু ডাক্তার গিয়ে বলল, ও রুমের বাদশা, ও রাজ্যের প্রধান, এতক্ষণ তার শরীরে কোনো শক্তি ছিল না। আমি যখন বললাম এটা শুকরের গোশত আর মদ মিশানো পানি তোমার জন্য আনা হইছে, এমনি করিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা যেমন আবার নতুন জীবন পাইয়া আমার সাথে ব্যবহার করতে শুরু করছে। কন্যা সুবহানাল্লাহ। এই কথা বলার পর দেখবেন, খেয়াল করে দেখবেন, একটা মানুষ যখন একটা মানুষকে বশ করতে চায়, বশ, প্রথম তারে বিভিন্ন প্রলোভন দেখায়, বিভিন্ন প্রলোভন দেখাই, তোমার এইটা দিমু, সেটা দিমু, সেটা দিমু, বিভিন্ন প্রলোভন দেখাইব, বিভিন্ন লোভ দেখাইব একটা মানুষরে বশ করার জন্যে। যখন ওই রকম ভাবে বশ হইতো না, এরপরে মানুষটারে আঘাত করে, প্রহার করে। আমাদের দেশে এমন আছে কিনা নাই? কথা কয় না, এমন আছে কিনা নাই? আপনি কাউরে বশ করতে চাইলে তারা লোভ দেখাই তুইব। দেখেন না নির্বাচনের সময় কত সময় রাস্তা করুম, ঘাট করুম, ইডা করুম, সিডা করুম, ফাক্কা দিমু, দলান দিমু, আমরারে লোভ লাভ দেখাইয়া কদিন পরে দেখা যায় কুস্তা নাই, ঠিক নেই? এরপরে মাঝে মধ্যে কাউরে লোভ দেখাইলে কিছু মানুষ আসে, লোভের মধ্যে পরে না, টেকা দেও, নেই কি নাই না? টেকা নিলে এলাকার যখন একটা মাতাব্বর থাকে, মাতাব্বরটারে কিনতারলে এলাকা দখল, মাতাব্বরে কিনতারলে এলাকা দখল। এলাকার মধ্যে কথার কথা যদি মনে করেন একজন মুরব্বী আছে, ওনার কথা গ্রামের সবাই শুনে, ওনারা যদি 50,000 টাকা দিয়ে কিনুন, যা যত বুট সব আমার। কথা ঠিক কি ঠিক না?
এই কথার দ্বারা বুঝাইলাম ওই রুমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে কিনতে পারলে, তারে যদি তার দখলে আনতে পারে, তার যত সেনা আছে, তার যত সহকর্মী আছে, সবাই তো আব্দুল্লাহর সাথে এক হয়ে যাবে। ঠিক কি ঠিক না? এমনি করিয়া সকল প্রবণ শেষ হওয়ার পরে শাস্তি যখন শুরু হয়ে গেল, ওই রুমের বাদশা আব্দুল্লাহকে তার আইনা ওই রুমের বাদশার সামনে দাঁড় করাইলো। দাঁড় করা বলতেছে, রে আব্দুল্লাহ, এখনো সময় আছে, ইমান চার, ইমান চার, আমার কথা শোনো, আমার কথা তুমি শুনলে তোমারে আমি সব ধরনের সুবিধা দিব। এমনি করিয়া ওই আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমার সব চলে যাবে কিন্তু আমি ঈমান ছাড়ব না। এই কথা বলা মাত্রই ওই রুমের বাদশা তার সেনাদেরকে বলল, আব্দুল্লাহর যেই সহচররা আছে, তার সহচর যারা আছে, তার সাথে যারা ছিল, তাদের মধ্য থেকে একজনকে নিয়ে আসো, এই দিক দিয়া তৈল গরম করো। তৈল গরম কইরা আব্দুল্লাহর সহচর আব্দুল্লাহর একজন সাথীকে আইনা ওই তৈলের মধ্যে পালায়া দিছে। তার শরীর থেকে গোশতগুলা একেবারে আলাদা হয়ে গেছে, ও ভাই, একেবারে বাজি হয়ে গেছে। এমনি করিয়া ওই রুমের বাদশা বলে, এরে আব্দুল্লাহ, তোমার সহচর যে ছিল, তোমার সাথীরে যেমন ভাবে ওই তৈলের মধ্যে পালাইছি, তোমার ওই রকম ভাবে সেই তৈলের মধ্যে পালাইয়া দিব। এমনি করিয়া আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, এই রুমের বাদশা, আমাকে তুমি তৈলের মধ্যে পালাইতে পারো, এরপরেও আমি ঈমান ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এমনি করিয়া আবার তৈল গরম শুরু করলেন। ও বাবা ভাই, আব্দুল্লাহকে ওই তৈলের মধ্যে পালাবে এমন একটা ভাব, এমন একটা অবস্থা, এমন সময় আব্দুল্লাহ কান্দে চোখের পানি ফালাইয়া। রুমের বাদশা মনে করছে আব্দুল্লাহর অন্তরে ওই মরণের বইটা চলে আসছে। এমনি করিয়া রুমের বাদশা বলে, রে আব্দুল্লাহ, এখনো সময় আছে, আমার সাথে একমত হও, তোমাকে আমি মাফ করে দেব। তোমার বন্ধু বান্ধব যারা আছে, তোমার সেনা যারা আছে, তোমার সহচর যারা আছে, আমি সবাই রে মুক্ত কইরা দিব। এমনি করে আব্দুল্লাহ বলে, আমি ক্ষমা নেওয়ার জন্য কান্দি না, আমি মাফ নেওয়ার জন্য কান্দি না, তোমার কাছ থেকে বাঁচার জন্য কান্দি না, আমি কান্দি এখন যদি আমার ওই তৈলের মধ্যে পালাইয়া শহীদ কইরা দাও, আমার আল্লাহ আবার আমার দুনিয়াতে যদি জীবিত করে, আমি আবার আব্দুল্লাহ যদি আমার আল্লাহর ইসলামের জন্য জীবন দিতে পারি, এই জন্য আমি কান্দি। কন্যা সুবহানাল্লাহ। ওরে আমার বাবা, এরে আমার ভাই, আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, সাবধান, যারা শহীদ তাদেরকে তোমরা মৃত বলবা না, তাদেরকে মৃত বলবা না, তারা মৃত না, তারা মৃত না, তারা কবরে জীবিত, তারা জান্নাতে সবুজ রঙের পাখি হইয়া উড়ালে উড়ালে। আর আমার আল্লাহ বলে, তোমাদের কি মন চায়? তারা বলে, আল্লাহ গো, আবার আমাকে দুনিয়াতে দাও, আমি তোমার দিনের জন্য শহীদ হইতে চাই। সুবহানাল্লাহ। সবুজ রঙের পাখি হইয়া উড়ালে, জান্নাতের নাজ নিয়ামতের দিকে তাকায় না, আল্লাহর কাছে বলে, আল্লাহ আবার দুনিয়াতে দিলে আমি তোমার দিনের জন্য শহীদ হইতে চাই। এই জন্য ভাই, যারা ঈমানের জন্য, ইসলামের জন্য শহীদ হয়, ও বাবা ভাই, তারা মরে না, তারা মরে না। হয়তো দেখা যায় দুনিয়ার ক্ষেত্রে আমরা দেখি তারা মইরা যায়, তারা মরে না, তারা শহীদ হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হইয়া যায়। কথা কোন ঠিক কিনা? যেই কথা বুঝাইতে চাই, ঈমানের জন্য সাহাবারা কত কষ্ট করছে, আর তুমি আমি ঈমান কত সহজভাবে পাইছি। মুসলমানের ঘরে জন্ম হইছি, ঈমানদার দাবি করি, কিন্তু তোমার আমার ভিতরে ঈমানের লেশ মাত্র নাই, ঈমানের বিন্দু পরিমাণও তোমার আমার ভিতরে নাই। এই জন্য মনোযোগ দিয়া কথাটা শোনেন। শেষ কথা হইল, এই রুমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে শেষ কথা বললেন আর কইলেন, ও আব্দুল্লাহ, তুমি আমার কপালে একটা চুমু খাও, যদি আমার কপালে চুমু খাও, আমি তোমার যত
বন্ধু বান্ধব তোমার যেই সহচর যারা আছে সবাই রে মুক্ত কইরা দিব। আব্দুল্লাহ মনে মনে চিন্তা করলেন, আমি মুক্ত হওয়ার জন্য আমি তার কপালে চুমু দিব না, আমি তার কাছে আবদার করলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রুমের বাদশার কাছে আবদার করলো, ও বাদশা আমি তোমার কপালে চুমু দিতে পারি, একটা শর্ত হইল আমার যারা আছে আমার সহচর যারা আছে সবাই তুমি মুক্ত কইরা দিবা, আমি তোমার কপালে চুমু দিতে পারি। এখন বুঝার বিষয় হইল আব্দুল্লাহকে তৈলের মধ্যে ফালাবে রুমের বাদশা, এখন চুমু খাওয়ার কথা কেন বললেন? কারণ আসেনি। রুমের বাচ্চার অন্তরে একটা চিন্তা, আব্দুল্লাহরে যদি এখন তৈলের মধ্যে ফালায়, সে তৈলের মধ্যে পইরা শহীদ হইবে, তারপরেও ঈমান ছাড়বে না, সে পরাজিত হবে না, সে পরাজিত গ্রহণ করবে না, তার চেয়ে বরং একটা চুম্বন খাইয়া তারে পরাজয় বানায় দেই দুনিয়াতে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আরো বড় চালাক, বলে আমি যদি এখন আমার জীবন বাঁচানোর জন্য তার কপালে চুম্বন দেয় তাহলে আমি তো তার কাছে পরাজিত হয়ে যাব। আব্দুল্লাহ বললেন একটা শর্তটা কি? আমার সহচর যারা আছে আমার সাথে যাদেরকে গ্রেফতার করছো তাদেরকে তুমি মুক্ত কইরা দিবা, তোমার কপালে চুমু দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা ওই রুমের বাদশার কপালে চুমু দিলেন, কিন্তু ভাই চুমুটা দিলেন তার বন্ধু বান্ধব সহচরদেরকে বাঁচার জন্য, কিন্তু ঈমান বিক্রি করার জন্য বিন্দু পরিমাণ আপোষ করলো না। সুবহানাল্লাহ। এই কথার দ্বারা বুঝাইতে চাই ঈমান বাঁচানোর জন্য কোন বেঈমানের সাথে আপোষ করা যাবে না। ও ভাই ঈমান বিক্রি করা যাবে না, ঈমানের বড় দাম। আমরা টাকার জন্য যত মেহনত করি, পয়সার জন্য যত মেহনত করি, আমরা চিন্তা করি আমি 2 তলা 3 তলা 5 তলা বানাইতে পারলে আমি সফল কাম, আমি সফল কাম। না না না, যেই মানুষটার ঈমান নাই ওই মানুষটা সফল কাম হইতে পারলো না। তুমি আমি সফল কাম ওই সময় হব যেই সময় তুমি আমি জাহান্নামের আগুন থেকে বাইসা জান্নাতের মালিক হইতে পারবো। আর জান্নাতের মালিক যদি হইতে চাও, জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার শর্ত, ওই শর্তর নাম হইল ঈমান। সুবহানাল্লাহ। ওই শর্তর নাম কি? ঈমান। ঈমান বড় দামি সম্পদ। এই কথার সুন্দর কইরা সাজানোর জন্য রাত বিরাত মেহনত করলাম, কিন্তু ঈমান বাঁচানোর জন্য কোনো মেহনত করলাম না, নেক আমল করার জন্য কোনো মেহনত করলাম না। আমার আল্লাহ ওই কঠিন মুসিবতের দিনে হাসরের ময়দানে যদি আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে যেই নিয়ামত দিয়েছিলাম, বান্দারে আমি আল্লাহ তোরে যে হুকুম করেছিলাম, আমি আল্লাহর জন্য তুমি কি নিয়ে আসছ, যদি তুমি আমি নেক আমল আর ঈমান আল্লাহর কাছে ফিরে দিতে না পারি, তোমার আমার উপায় থাকবে না, তোমার আমার উপায় থাকবে না রে। এই জন্য দুনিয়ার সব চারবা, নেক আমল থেকে বিরত থাইকো না, সব চারবা, নামাজ চাইরো না, সব চারবা, মানুষদেরকে কষ্ট দিও না, সব চারবা, মানুষদের সাথে খারাপ আচরণ কইরো না, সব চারবা, মিথ্যা কথা বইলো না, সব চারবা, কাউরে দুঃখা দিও না। কারণ তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। আজকে বলি মা বোনদেরকে বইলা যায়, মাগো স্বামীর সাথে খারাপ আচরণ কইরা থাকলে, মাগো স্বামীর মরণ আদায়ের জন্য রাত্রে গভীরে স্বামীর কাছে মাপ চাইবা, কারণ তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। কারো কবরে কেউ যাবে না, কারো কবরে কেউ যাবে না। এই জন্য সর্ব অবস্থায় সর্বহালতে আল্লাহর কাছে মাপ চাইয়া তওবা কইরা, আল্লাহর কাছে ঈমান নামক দৌলত ভিক্ষা চাইয়া আপনার আমার চলার দরকার আছে কিনা না? আর হুজুরে বলেন না আছে কিনা নাই? আল্লাহর কাছে সব সময় সর্বহালতে আল্লাহর কাছে ওবাই নেক আমল কইরা আল্লাহর কাছে ঈমান নামক দৌলতটা আল্লাহর কাছে মরণ পর্যন্ত ভিক্ষা চাইয়া আপনার আমার চলার দরকার আছে। আল্লাহ যেন শয়তানের দুখাই ফালাইয়া, আল্লাহ যেন আমাদেরকে ঈমান হারা না বানাই, শয়তানের দুখাই ফালাইয়া আল্লাহ যেন আমাদেরকে বেঈমান না বানাই। ও ভাই, বিন্দু পরিমাণ দাররা পরিমাণ ঈমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। এই জন্য ঈমান হইল পৃথিবীতে সবচেয়ে বেশি দামি সম্পদ। কথা কোন ঠিক কিনা?
ইমান সবচেয়ে থেকে বেশি দামি সম্পদ। এই জন্যে আজকে বাড়িতে যাইয়া বালিশের সাথে মাথা লাগাইবা, লাগাইয়া গুনার কথা চিন্তা করবা। আমি আমার এই ক্ষুদ্র ছোট্ট জীবনে দেখলাম, ও ভাই একটু খেয়াল কইরা দেখো না, একটু চিন্তা কইরা দেখো না। আরে আমি আমার জীবনে নিজের চোখে দেখলাম, ও ভাই যেই সন্তানাদি ছেলে আর মেয়ে বিবির জন্য আমরা এত কিছু করি, তুমি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে তারা পর্যন্ত তোমারে আমারে দূরে ঠালাইয়া দিবে। প্রাণের বিবিটা বলবে লাশটা ঘর থেকে বাহির কর, প্রাণের সন্তানগুলা বলবে লাশটা ঘর থেকে বাহির কর। এ ভাই নিজের চোখের দেখা ঘটনা বইলা যায়, ও ভাই সন্তানগুলার বাপটা দুনিয়া থেকে বিদায় হইছে, ও ভাই লাশটারে ঘর থেকে বাহির কইরা বাইরে রাখছে। বাইরে বৃষ্টি পড়ে, ওই লাশটার উপরে মাত্র একটা চাটাই দিয়া সবাই ঘরের ভিতরে লাশটা একা একা বাহিরে। দুনিয়াতে থাকা অবস্থায় যদি এমন হয়, মইরা গেলে তোমার আমার কেমন হবে? এই জন্যে রে ভাই টাকা পয়সা কামাই করতে যাইয়া ইমান হারা হওয়া যাবে না, ধন দৌলত কামাই করতে যাইয়া ইমান হারা হওয়া যাবে না। যদি আমি বেঈমান হই আর আমার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে, আমারে কেউ কোনো সহযোগিতা করবে না, আমারে কেউ কোনো ধরনের কোনো সাহায্য করবে না, করতে পারবেও না। এই জন্যে নিজের চিন্তা নিজে করো, নিজের চিন্তা নিজে করো, নিজের কামাই নিজে করো। কারবা বাড়ি কারবা ঘর আমরা সাজায়া, কারবা বাড়ি কারবা ঘর আমরা সাজায়া, পরে থাকব মাটির ঘরে ঘুমায়া, পরে থাকব মাটির ঘরে ঘুমায়া। সাপে কাটবে ঘর জমারবে, হাইরে হায় সাপে কাটবে ঘর জমারবে, হাইরে হায় কবে জানি সাদা কাফন লেগে যাই। এই দুনিয়ায় বলেন না, এই দুনিয়ায় যত কমন আপনা, এই দুনিয়ায় যত কমন আপনা, মরলে পরে সবাই হবে বেগানা। সাপে কাটবে ঘর জমারবে, হাইরি হায় কবে জানি সাদা কাফন লেগে যায়। বাবা গেল মা গেল বাইরে বাই, বাবা গেল মা গেল বাইরে বাই,
তবে জানি তুমি আমি যেতে হয়। বলেন সবাই, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা। উপরেতে চাপা মাটির সঙ্গে কেহ যাবে না। উপরেতে চাপা মাটির সঙ্গে কেহ যাবে না। ও আমার বাবা, ও আমার ভাই, ওই কবরে তুমি কেমনে থাকবা? ওই কবরে আমি কেমনে থাকব? যেই কবরে কোনো সাথী নাই, বাতি নাই, সব বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। ওই ঘরে কোনো আরামের বিছানা নাই। ওই ঘরে তুমি কেমনে থাকবা? আমি কেমনে থাকব? ওই ঘরে তুমি থাকতে পারবা না, আমি থাকতে পারবো না। গুনাহমুক্ত জিন্দেগি করার জন্য তওবার নিয়তে আমার আল্লাহরে মোহাব্বতে একটা ডাক মারো। আমার আল্লাহর কাছে দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত দামি না রে ভাই। কোন বান্দার বান্দি যখন আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক মারে, ওই বান্দা বান্দির আল্লাহ ডাক আমার আল্লাহর কাছে তো দামি, দুনিয়ার সব কিছু থেকে আমার আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। এই জন্যে মহাব্বতের সুরে গুনাহ মাফের নিয়তে আমার আল্লাহর একটা ডাক মারো। বলো না আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, আমরা রে মাফ কইরা দো আল্লাহ। জোরে বলো, আমরা রে ক্ষমা কইরা দো আল্লাহ। গুনাহ মুক্ত জিন্দেগি আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ 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 محبت محبت اللہ 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 سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ سبحان اللہ والحمد للہ لا الہ
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা রহমান রহিম নাম তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথাটা বোঝাইতে চাই, ঈমান বড় দামি সম্পদ। এই পৃথিবীতে সবচেয়ে বড় ভাগ্যবান, সবচেয়ে বড় কপালওয়ালা, সফলকাম মানুষ হবে তারা ঈমান নিয়ে মরতে পারবে যারা। সবচেয়ে কে ভাগ্যবান সফলকাম মানুষ হবে তারা ঈমান নিয়ে মরতে পারবে যারা। ঈমান নাই যার, কিচ্ছু নাই তার। আমরা মনে করি টাকা পয়সা যার নাই তার কুস্তা নাই। আমরা মনে করি যার ধন দৌলত নাই তার কুস্তা নাই। আমরা মনে করি যে মানুষটা গরিবের কুস্তা নাই। নবী বলেন গরিব হইলেও তুমি জাহান্নামে যাইবা না, টাকা হইলেও তুমি জান্নাতে যাইবা না। জান্নাত আর জাহান্নামে যাওয়ার মাধ্যম ঈমান। ঈমান যদি থাকে তাহলে তুমি জান্নাতে যাইবা না, জাহান্নামে যাইবা। ঈমান থাকলে জান্নাতে যাইবা, ঈমান না থাকলে তুমি জাহান্নামে যাইবা। এই জন্য আমাদেরকে ঈমান জিন্দা রাখতে হবে। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন না ঠিক।